গতকাল সকালে অর্ধমৃত অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার হওয়া যুবকের গতকাল রাতেই মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে যে যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যারাত প্রায় 8:30 নাগাদ মৃত্যু হয় তার, যদিও পরবর্তী সময়ে শনাক্ত করা হয় যুবকটিকে। সোনামুড়া থানাধীন করালিয়া মোড়া এলাকায় থাকতো এই অজ্ঞাত পরিচয় যুবক, যার নাম পরে জানা গেছে তপন মিয়া। মানসিক অবসাদগ্রস্ত ছিল সে। তবে শুক্রবার সকালে প্রায় 9:30 নাগাদ সোনামুড়া বক্সনগর রোড সংলগ্ন দাউধারানি এলাকায় এক জঙ্গল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছিল। সে সময় তার শরীরে পোকার সংক্রমণ ঘটে বলেও জানা যায় এবং শরীরে ঝলসানোর চিহ্ন লক্ষ্য করা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন হাসপাতালের এমওআইসি পার্থ প্রতিম দাস। যদিও পরবর্তী সময়ে সেই খবরটা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে চিকিৎসকের কি বক্তব্য শোনাবো। সকাল 9:30টার দিকে এক ফায়ার সার্ভিস একজন পেশেন্টকে নিয়ে আসে। তো পেশেন্টকে যখন আনে, ও কোনো কথা বলতে পারছিল না। ওর কানে দিয়ে ম্যাগটস, ছোটো ছোটো পোকা যেগুলি হয়, এগুলি কানে দিয়ে, নাকে দিয়ে এবং শরীরের বিভিন্ন অংশ দিয়ে বেরোচ্ছিল। তো একটু হার্টে বার্ন ইঞ্জুরি মতো ছিল। তো এরপর জানতে পারলাম ফায়ার সার্ভিস থেকে যে সে নাকি 2 দিন কোথাও জঙ্গলে পড়েছিল। তো এরপর যথারীতি আমরা ওকে দেখে ইমিডিয়েটলি ওকে এনে পরিষ্কার করে জল টল দিয়ে স্নান করিয়ে, যে সমস্ত জিনিস দিলে এই ম্যাগটসগুলো, যে পোকাগুলি থাকে, ওগুলি বার করা যায়, সেগুলি দিয়ে ইউজ করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে চিকিৎসা শুরু করলাম। কিন্তু ওর কন্ডিশনটা খুব খারাপই ছিল। এরপর আমরা ওকে স্যালাইন টেলাইনও দিলাম কিছুক্ষণ, কিন্তু কোনো রেসপন্সও আমরা খুব একটা পাইনি। এরপরে জানতে পারলাম কথার প্রসঙ্গে বিভিন্ন মানুষ থেকে যে সে এদিকে আড়ালিয়া, সোনামুড়ার করালিয়া মোড়া একটা জায়গা আছে, ওখানে থাকে এবং ওর নাম চারু মিয়া। ওর নাকি আপনজন বলতে কেউ নেই এখানে। যথারীতি আমরা যেহেতু কেউ নেই, নিজেরাই গার্জেন হিসেবে হাসপাতালের কর্তৃপক্ষ হিসেবে আমরা সব চিকিৎসা শুরু করলাম। তো করার পরেও আমরা খুব একটা রেসপন্স ভালো পাচ্ছিলাম না। তো আজকে সন্ধ্যা নাগাদ, এবং সন্ধ্যা বলতে মোটামুটি রাত্র 8:30 নাগাদ আমরা যখন ওকে রাউন্ড দিচ্ছিলাম, তখন এর মধ্যে হঠাৎ করে ওর শ্বাসকষ্ট সমস্যা তৈরি হয় এবং তখনই সে এক্সপায়ার করে। মানে ওর নাম কি ছিল, ওর ঠিকানা কি পাওয়া গেছে? আপনারা শুনলেন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য। তবে অন্যদিকে এই মৃত্যুর সংবাদে কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় সুমন মিয়া নামে এক যুবকের জন্য। জানা গেছে সুমন মিয়া হাসপাতালে এসেছিলেন এবং সেখানে এই যুবকের মৃত্যুতে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। ফলে হাসপাতালে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। চিকিৎসকের সাথে তিনি খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। পরবর্তী সময়ে খবর পেয়ে হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথেও সুমন মিয়া খারাপ ব্যবহার করে। সংবাদ সংগ্রহে গিয়ে সুমন মিয়াকে ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে প্রাথমিক অবস্থায় সবকিছু ঠিকঠাক বললেও পরবর্তী সময়ে সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর আচরণ করে বলেও কিন্তু অভিযোগ। কি হয়েছিল সেই সময় দেখাবো একবার। আমি যেই হই আমার সবাই চিনে, আপনারা দেখলেন সেই ছবি, যে ব্যক্তির ছবি আপনারা দেখলেন সুমন মিয়া, তিনি কোন রোগীরও আত্মীয় পরিজন নয়, তিনি হাসপাতাল কর্তৃপক্ষ নয়। তিনি হঠাৎ উদয় হয়ে এসে এই মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে পড়ে। চিকিৎসকের সাথে বাজে ব্যবহার, সাংবাদিকদের সাথে বাজে ব্যবহার করতে শুরু করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ হাসপাতাল চত্বরে এসে এই সুমন মিয়াকে আটক করে নিয়ে যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।